ওকে, আমরা পাইথন ব্যাচ 1 এর ক্লাস নাম্বার 10 শুরু করছি। আমরা গতদিন পাইথনে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে নতুন করে মডেল অ্যাড করা এবং সেই মডেলগুলোর কাস্টমাইজেশনের বিষয়গুলো আমরা দেখেছিলাম এবং ইনফ্যাক্ট বলা যেতে পারে যে নতুন করে একটা পাইথনের প্রজেক্ট পাইথন জ্যাঙ্গো প্রজেক্ট শুরু করেই আমি মোটামুটি একটু করে সব কিছু দেখিয়েছি। তো আজকে আমরা যে ডাটাগুলো ডেটাবেজে সেভ করেছি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে, আমরা আজকে ওই ডাটাগুলোকেই ফ্রন্ট এন্ডে কীভাবে আমরা ডিসপ্লে করাতে পারি অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ সিঙ্গেল পোস্ট, সে বিষয়গুলো আমরা দেখব। দ্যাট মিন্স আজকে টেমপ্লেটিং কনসেপ্টে আমরা কিভাবে মানে একদম রুট থেকে এক একটা করে স্ট্রিং এক্সিকিউশন থেকে শুরু করে কিভাবে আমরা কনটেক্সট নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং ডেটাবেস থেকে ডাটা তুলেও সেই ডাটাগুলো কিভাবে আমরা ডিসপ্লে করাতে পারি সেই বিষয়গুলো দেখব এবং কাস্টম ইউআরএল আমরা কিভাবে তৈরি করতে পারি এবং সেই ইউআরএলগুলো কিভাবে আমরা মডিউল ওয়াইজ বাইন্ডিং করতে পারি সেই বিষয়গুলো আজকের আলোচনায় আসবে। তো আপ টু ডেট লাস্ট ক্লাসের সাথে যারা আছেন তারা আমার সাথে সাথেই কাজ করতে পারবেন, বাট আমি কাজ করার সময়টা বলতে পারেন যে আমি সময় দিব আপনাদের, আমি একটু করে দেখাবো এবং সেই একটু করে দেখানোর সাথে সাথে আপনারাও সেই কাজগুলো করতে পারবেন। সো আমরা কাজ করছিলাম নিউ জ্যাঙ্গো প্রজেক্টে এবং সেখানে পোস্ট নামে একটা প্রজেক্ট বা অ্যাপ্লিকেশন আমরা করেছি এবং বলতে পারেন যে আমরা অ্যাডমিনের ভেতরে গতদিন কিছু কোড লিখেছিলাম যার মাধ্যমে আমি রেজিস্টার করে দিয়েছি অ্যাডমিনের মধ্যে পোস্টের যে মডেলটাকে এবং কিছু কনফিগারেশন করেছিলাম লাস্টের ক্লাসে। এবং লাস্ট ডেতে আমরা মডেল তৈরি করেছিলাম, টেবিল মাইগ্রেশন করেছি এবং ভিউ এর মধ্যে তেমন কোনো কাজ করি নাই। সো আজকে আমরা ভিউয়ে অ্যাকচুয়ালি কাজ করতে শিখব এবং ভিউয়ের থেকেই আস্তে আস্তে করে সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো আলোচনার জন্য আমি একটু বাকি দুজনকে একটু বলছি যে জাস্ট এ মিনিট, একটু হোল্ড করেন। আমরা একটু আমাদের অবস্থাটা দেখি আমাদের প্রজেক্টের। যদি আমরা প্রজেক্টটা রান করাই, নিউ জ্যাঙ্গো প্রজেক্ট। মামুন, আমাদের সাথে কি আপনি আপ টু ডেট আছেন? ভেরি নাইস। হুম 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 আপনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সরাসরি নিলে কাজ করবে না। ওই প্রজেক্ট ফোল্ডারটা এক জায়গায় রেখে আপনি প্রজেক্টকে ওপেন প্রজেক্ট হিসেবে অথবা হচ্ছে ইম্পোর্ট প্রজেক্ট হিসেবে এই আপনার ইয়েতে নিয়ে আসতে হবে। সরাসরি কপি করে রাখলে কাজ করবে না। আচ্ছা দেখেন, আমি আমার প্রজেক্টটা রান করেছে, কি অবস্থা ছিল সেটা আমরা একটু দেখি। এই আমাদের ফ্রন্ট এন্ডে আমরা কিন্তু কিছুই করি নাই। অ্যাডমিন প্যানেলে আমি একটু দেখি। হ্যাঁ আমাদের হ্যাঁ আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলটাতে একটু যাই। অ্যাডমিন, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকি। কি ছিল? হ্যাঁ
কেন? না, আমার তো পাসওয়ার্ড 이거는 তো 요즘은 라즈라고 해도 별로 안 크니까 이거는 패밀리 사이즈를 কিন্তু আমাকে তো ঢুকতে হবে। 패밀리 사이즈를 আহ, 패밀리 사이즈를 হ্যাঁ, ওইটা শেল থেকে করতে হয়, শেল থেকে করতে হয়। আমি একটা নতুন ইউজার তৈরি করি বের করে। আমি ভুলে গিয়েছি ইউজার পাসওয়ার্ডটা। আমি একটু পাইথন ওয়ার্কে যাই, আমার যে প্রজেক্টটা নিউ জ্যাঙ্গো প্রজেক্ট, আমি শিফট ধরে রাইট ক্লিক করে আমি শেল উইন্ডো বের করি। 이 근처에 피자가 그냥 이제 컵하는 수 있길래 금방 가다 올까? 네? 아니 배달이 빨리 되는 걸 찾으려고 아니 주변에 피자가 না, আমি ভুলে গিয়েছি। আরেকটা কাজ করি যে আমি ইউজার নেমটা ভুল করছি কিনা সেটা একটু দেখে নেই। আমার পাসওয়ার্ড মনে আছে, বাট আমি ইউজার নেমটা মনে করতে পারছিলাম না। 온라인은 거의 한 30분 আমাদের টার্গেট হবে আজকে এই জায়গাটাতে ডেটাবেজের ডাটাকে তুলে এনে ডিসপ্লে করা, ঠিক আছে? সো আমি রাফ এইচটিএমএল এর মধ্যেই এইগুলো করা শুরু করব। আমরা অ্যাডমিন প্যানেলটাতে ঢোকার জন্য একটু খেয়াল করেন, পাইথন manage.py হেল্প এ যদি আমি যাই আমাকে হেল্পলাইন দেখাবে। 피자 হেল্পলাইনে দেখাচ্ছে এই যে চেঞ্জ পাসওয়ার্ড আমাকে করতে বলছে। চেঞ্জ পাসওয়ার্ড হচ্ছে পাইথন manage.py চেঞ্জ পাসওয়ার্ড। 먹고 싶어 여기 5층이 되게 좋더라고요. 5층이요? 아, 그 10층에서는 못 먹고 5층 가서 먹어요. দেখেছেন আমাকে বলছে যে তালা ট্রেনিং ডাজ নট এক্সিস্ট, ইউজার হিসেবে তালা ট্রেনিং এক্সিস্ট না। আচ্ছা, 수환이가 오늘 저기서 계속 얘기하고 হ্যাঁ তা পাওয়া যাবে। ডিবি নিউ জ্যাঙ্গো প্রজেক্ট। 재영님 이거 안 하세요? 하셨어요? 근데 재영님 정보가 없던데? অ্যাডমিন এটা তো অথ ইউজার। 전화번호는 재영님 걸로 하고. 나도 좀 그렇게 해야겠다. 그게 나을 것 같아. ইউজার নেম তো অ্যাডমিন, ঠিকই আছে, আমি তো অ্যাডমিনই দিচ্ছিলাম, বাট পাসওয়ার্ডটা সম্ভবত আমি ভুল করছি। 지금은 사실 상관없잖아요. 재영님. 아니 আমি পাসওয়ার্ডটা ভুল করছি। 그냥 여기서 휴직 기간 동안 그 했다고 하면 되죠. 안 돼? 아니 이거 했다고 안 하고 그냥 스터디 했다고 하면 스터디도 안 돼. সো 육아만 봐야 ক্রিয়েট 돈 버는 행위라면 সুপার ইউজার আরেকটা আমি বানিয়ে নিই। 유학 가는 거? 집에서 애만 보라는 거 누가 걸렸어요? 아 사례가? 그냥 admin username taken show fuel API가 이제 나오기 시작할 때쯤에
그리고 DX가 아무리 Password. 시기에는 집에서 재택으로 속도를 높이는 게 이제 이사 ওকে সুপার ইউজার ক্রিয়েট হয়েছে আমি 필요한 작업하시는 시간 자체는 그러니까 필요하면 전화하고 যাচ্ছি সো এই যে 그러니까 আমার কিন্তু একটা পোস্ট ক্রিয়েটেড আছে আমার ইউজার তৈরি করা আছে আমরা গতদিন যেটা করেছিলাম এই পোস্ট আমরা অ্যাড করতে পারা এই যে অ্যাড পোস্ট দিয়ে অ্যাড করতে পারা তার আগের ক্লাসে সেভ করতে পারা বা আদার্স যে অ্যাকশনগুলো সেটা আমরা করেছি এবং গতদিন বিকেলে হ্যাঁ এই যে দেখেন আপনি গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছেন ইউজার ক্রিয়েট করতে যাচ্ছেন অ্যাড হ্যাঁ আপনি তো ইউজার তৈরি করছেন আমি বুঝতে পেরেছি 뭐 그렇긴 한데 না এরা নরমাল ইউজার হিসেবে আসবে এই অ্যাডমিনের এগেনস্টে এরা ইউজার হিসেবে আসবে 얼마나 먹을게? 저희는 ঠিক আছে? 한 판에 2명이면 돼요. হ্যাঁ এই যে দেখেন দুইজন ইউজার আমার কাছে আছে দুইজনই সেম রোলের এখন আমি যদি অ্যাডমিন ইউজারে যাই 자제하고 있어요. 더 먹을 수 있어요. ডিটেল ইনফরমেশন আমরা এখান থেকে দিতে পারি 먹고 싶은 대로 한번 먹어. দেখেন সবকিছু আছে এর আন্ডারে ইউজার পারমিশন এখান থেকে আমি দিতে পারবো যে কাকে আমি কি পারমিশন দিব 카카오 페이지가 하루 매출이 2억. আমি কি বোঝাতে পেরেছি আমি একটু আরেকবার ক্লিয়ার করি যেহেতু কোশ্চেনটা আসছে আমি এটাকে একটু ক্লিয়ার করি দেখেন আমি অ্যাডমিন প্যানেলে ঢুকে এখানে গ্রুপও ক্রিয়েট করা যায় ইউজারও ক্রিয়েট করা যায় মনে করেন আপনি একজন ইউজার ক্রিয়েট করলেন আমার কি কি ইউজার আছে আমি যদি দেখতে চাই আমি চেঞ্জে যদি যাই এখানে দেখেন দুইজন ইউজার আমার আছে এবং দুইজনেরই হচ্ছে সুপার ইউজার হিসেবে আমরা তাকে অ্যাড করেছি তো আমি যদি এদের এক হ্যাঁ 60억이잖아요. 연으로 720억 정도잖아요, 매출. 여기서 발생되는 আমি নতুন ইউজার তৈরি করলেই বুঝতে পারবেন দেখেন আমি যদি অ্যাড ইউজার তৈরি করি শাহিল 몰랐어요. 이게 이렇게 잘 되는 줄. 있는지도 몰랐어. 지금 아까 আমি একজন নতুন ইউজার তৈরি করেছি ঠিক আছে 아니 아까 물어봤고 এখন এই ইউজারের 물어봤어요. 배달 ইনফরমেশন গুলো একটু খেয়াল করেন 커플. আমি তার ডিটেল ইনফরমেশন দিচ্ছি তাকে অ্যাক্টিভ করছি 치킨도 맛있어. 여기 সুপার ইউজার স্ট্যাটাস এ নরমাল ইউজার হিসেবে আছে আমি যদি সুপার ইউজার স্ট্যাটাসে যাই তাকে যদি আমি আমি যেহেতু সে কিন্তু সুপার ইউজার না একদম নরমাল ইউজার হিসেবে সে এখানে এসেছে সুপার ইউজারে যদি আপনি যান তখন এখানে বেশ কিছু পারমিশন আপনাকে দেখানো যায় আবার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে এখানে অ্যাসাইন করা যায় গ্রুপ ওয়াইজ ইউজারও করা যায় একটু খেয়াল করেন এবার ইউজারে যান 뭐 많이 먹어. দেখেন শাহিল এসছে 그리고 힘내서 স্টাফ স্ট্যাটাস ব্লক 계속 많이 해줘. এবং সে শুধু নরমাল ইউজার হিসেবে আছে বিকজ এখান থেকে তার কোনো এই যে আমি যদি কাস্টম ইউজার পারমিশন আমি দিয়ে দিতে চাই আমি এখান থেকে পারমিশন দিয়ে দিতে পারি সে কি কি করতে পারবে পারবে না সেটা কিন্তু আমরা এখান থেকে 밥을 나눠 বলে দিতে পারি 여기서 먹을 때좀 ক্লিয়ার 좋을 것 같아. রাইট সিএমএস এর থেকেও সে ইজি করে রেখেছে যে আমি কাকে কি ধরনের পারমিশন দিব 이번 달만 ইভেন গ্রুপের ক্ষেত্রেও আমি পারমিশন দিতে পারি আমি গ্রুপ বানিয়ে গ্রুপকেও আমি পারমিশন দিয়ে দিতে পারি যে এই গ্রুপের ইউজার এই কিছু করতে পারবে এই গ্রুপের এই ইউজারটা স্পেসিফিক ভাবে দেখেন লগ এন্ট্রি ক্যান অ্যাড লগ এন্ট্রি মানে সে গ্রুপ ইউজ করা পারমিশন ম্যানেজ করা সবকিছুই করতে পারে মানে যেহেতু সে এখানকার অ্যাডমিন ইউজার সুপার ইউজার সে সবকিছুই ম্যানেজ করতে পারে এবং সে যেহেতু নতুন ইউজার তৈরি করছে তাকে তার লেভেলে অথবা তার চেয়ে নিচের লেভেলে সে পারমিশনও দিয়ে দিতে পারে বুঝতে পেরেছি মামুন বোঝা গেছে রকেট
সো এটা একটু ঘাটাঘাটি করবেন, কাকে কি পারমিশন দিয়ে। আমার চাওয়া হচ্ছে যে এখানে মানে বুদ্ধির বলতে কি শুধু প্র্যাকটিস আছে। এখানে দেখেন ইউজার, সে কিন্তু ইউজার, সে সুপার ইউজার না, এখানে দেখিয়ে দিচ্ছে মাই অ্যাকশন। তো আপনারা যেটা করবেন যে একজন ইউজার বানাবেন, তাকে পারমিশন দেবেন, লগ আউট করে লগ ইন করবেন ইউজার হিসেবে, দেখবেন সে কি কি করতে পারছে আর সে কি করতে পারছে না। ওকে ওকে। সো পোস্ট দেখেন আমাদের এখানে 2টা পোস্ট করেছি এবং সেই পোস্টগুলোকে আমরা ম্যানেজও করতে পেরেছি গতদিন, ফিল্টারিংও করতে পেরেছি গতদিন অ্যাডমিন প্যানেল থেকে। হুম হুম 시켜도요? কোথায়? 치킨을 시킬까 치킨을 시킬까 고려하고 있어요. 두 개나 시켜 그냥. 아니 얼마인데? 너무 좀 올라가긴 해. 두 개 좀 올라. 아 치즈 스틱. হুম 치킨은 여기 치킨도 맛있어. তা তো বটেই। আপনি আপনি তখন আর এই কন্টেন্টটাকে গ্রিডে রাখবেন না, আপনি ডিটেলে রাখবেন। তখন কন্টেন্ট বড় হয়ে গেলে সেই কন্টেন্ট তো আর গ্রিডে থাকে না, অথবা লিমিট করে দিতে হয়। এই ফাংশনটা আমাকে একটু দেখতে হবে, দেখে আমি বলবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে যে আজকের এই ব্যাক এন্ডের যে ব্লকগুলো আছে সেই ব্যাক এন্ডের ব্লকগুলোকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করানো, ঠিক আছে? সো এই ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাতে গেলে আমাদের কাজ করতে হবে ভিউ নিয়ে, টেমপ্লেট নিয়ে। আমরা গতদিন কাজ করেছি মডেল নিয়ে, বোঝাতে পেরেছি? তো আমরা মডেল নিয়ে কাজ করেছি, আজকে আমরা কাজ করব হচ্ছে ভিউ নিয়ে, এবং বলতে পারেন যে টেমপ্লেট নিয়ে। সো টেমপ্লেটও আমরা আজকে ছোট ছোট করে টেমপ্লেট ফোল্ডার করা, ওর ভেতরে HTML ফাইল দেওয়া, ওর ভেতরে ডাটাবেসের ডাটা বাইন্ড করা, এই বিষয়গুলো একটু শিখব। দেখেন আমি এই যে ইউআরএল, এটাকে বলা হয় HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবং হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল পাইথনে HTTP রেসপন্স অথবা HTTP রিকোয়েস্টের মাধ্যমে করা যায়। তো আমরা যদি কোনো ট্রান্সফার প্রোটোকল ইমপ্লিমেন্ট করতে চাই প্রজেক্টে, সো অবশ্যই ভিউতে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে HTTP রেসপন্স অথবা HTTP রিকোয়েস্ট। সো আমি ফ্রম Django HTTP নিচ্ছি, ইম্পোর্ট করব HTTP রেসপন্স, ঠিক আছে? এবং এই HTTP রেসপন্সের আলোকেই আমি একটা ফাংশন লিখতে পারি, like post underscore home আমি রেসপন্সও করতে পারি, রিকোয়েস্টও করতে পারি, ঠিক আছে? দেখেন রেসপন্স রিটার্ন করব HTTP রেসপন্স, এবং রেসপন্সটা কি হবে একটু দেখি। হেডার 1 এর মধ্যে আমি বলছি হ্যালো Django, হেডার 1টা ক্লোজ করে দিচ্ছি। সো এটা আমাদের ফার্স্ট ভিউ রাইট করেছি। সো এই রাইটেড ভিউটাকে 현웅이 기획서 한번 좀 많이 업데이트 했다고 하지 않았어요? 이거 한번 링크만 좀 공유해 줄래요? 판을 좀 짜게.
সো আমি যদি এটাকে দেখি, একটু খেয়াল করেন, এবার যদি এখানে হিট করি, কিছু আসছে? আসছে না। সো আগের মতোই। হ্যাঁ, এবার আমাদের একটু কাজ করতে হবে। প্রজেক্টে ইউআরএলস বলে একটা বিষয় আছে, কারণ আমাদের যে ভিউটা, সেই ভিউটা কোথায় আছে বলেন তো? ভিউটা হচ্ছে মডেলে, এই আমাদের পোস্টের মধ্যে, তাই না? সো পোস্ট মডেলটার মধ্যে আমরা ভিউ ক্রিয়েট করেছি, দিস ভিউ, যে হ্যালো জ্যাঙ্গো। দ্যাট মিনস আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে শুরুতে না, আমি যদি জাস্ট পোস্ট লিখি, এন্টার দেই, দেন ওইটা আসবে। নেই, নট ফাউন্ড, আমাকে কি বলছে? পেজ নট ফাউন্ড। সো আমাকে এই ইউআরএলটা বানাতে হবে। ইউআরএলটার জন্য আমাকে যেতে হবে আমাদের যে প্রজেক্টের যে মেইন ইউআরএলস ডট পাই আছে সেখানে। এই যে দেখেন, যেমন আমরা অ্যাডমিন লিখলে আমরা অ্যাডমিনে চলে যাই, সিমিলার ভাবে আমরা পাথ তৈরি করব। পাথ বানাচ্ছি, এই পাথে আমি লিখব হচ্ছে পোস্ট। যখন লিখব তখন সে আমার এখান থেকে পয়েন্ট করাতে হবে কাকে? ভিউ এর ফাংশনকে। আমার ফাংশনটার নাম কি? পোস্ট হোম। ওকে, সো পোস্ট হোম, বাট এটা কোথায় আছে? ভিউ এর মধ্যে আছে, ভিউজ ডট পোস্ট হোম। এটা একটু খেয়াল করেন, এই ভিউটা কিন্তু এরর আসে, তার মানে আমাকে ভিউটাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। সো from 여기에는 제목이 안 들어가는데 나중에 소팅 그래도 소팅을 하기 쉽게 해가지고 타이틀 넣을 수 있어. 타이틀 넣는 게 post 넣을 수 있는 게 있고 import 네, 그래서 일단은 지금 views. 대충 들어오고 누군지 이렇게 해가지고 আমার পোস্ট হচ্ছে অ্যাপের নাম, আমার পোস্টটা হচ্ছে কি আমার অ্যাপ, তার ভেতরের যে ভিউটা, সেই ভিউটাকে আমি ইম্পোর্ট করলাম, আর ওই ইম্পোর্টেড ভিউ দিয়ে আমি পোস্ট হোমটাকে পয়েন্ট করলাম। সো ভিউ ডট পোস্ট হোম। এবার যখনই আমি ইউআরএল এর শেষে পোস্টেস লিখব, এই যেখানে লিখে এন্টার দিব, দেখেন আমরা হ্যালো জ্যাঙ্গো পাচ্ছি। পাচ্ছেন না? গুড। তো 이 사이클이 제일 중요한 사이클. 그거에 대해서 빠르게 한번 싹 가고. তো আমাদের প্রথম ইউআরএলটা আমরা তৈরি করলাম, রাইট? যে আমরা যদি এরকম করে লিখি, এখন একটু খেয়াল করেন, যদি এতগুলো না, জাস্ট আরেকটা ক্ষেত্রে আমি যদি বলি যে হ্যাঁ, বলেন। ওইটা আমি দেখাবো সবই দেখাবো। হ্যাঁ, মাল্টিপল অ্যাপস থাকে। আমি মাল্টিপল হলেও কিভাবে এই ইউআরএল গুলোকে বের করে নিয়ে যেতে হয় সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? একটু একটু করে, এই জন্যই আমি এই বিষয়টা শুরু করেছি এবং আস্তে আস্তে করে সবই দেখাচ্ছি। সব কোশ্চেনের অ্যান্সার সলিউশন চলে আসবে। দেখেন, ক্রিয়েট। সো আমি এখানে আরেকটা ফাংশন যদি আমি প্লেস করি, জাস্ট ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট। তো ইউআরএলস থেকে আমি যদি ক্রিয়েট লিখি, তাহলে
আমার চলে যাবে হচ্ছে ক্রিয়েট ফাংশনে, ভিউ এর মধ্যে ক্রিয়েট ফাংশনে চলে যাবে। সো এবার আমি যদি এখানে ক্রিয়েট লিখি, ক্রিয়েট জ্যাঙ্গো দেখাচ্ছে, খেয়াল করেছেন? তার মানে আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আপনারা যত বেশি ইউআরএল এখান থেকে ক্রিয়েট করবেন সেটা ভিউ এর ফাংশনকে পয়েন্ট করে দিতে হবে, দেন ওই ভিউ এর ফাংশনটা সেটা ধরতে পারবে। আমি বোঝাতে পেরেছি? ওকে, ঠিক আছে। এখন 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 আরেকটা জিনিস একটু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে যখন আমরা এই ধরেন এটা তো মেইন ইউআরএল, রাইট? আমরা আমাদের ধরেন ইউআরএলটা আমি এরকম করতে চাচ্ছি যে পোস্ট এর পরে ক্রিয়েট দিলে দেন ক্রিয়েট আসবে, আপডেট দিলে আপডেট আসবে, ঠিক আছে? ডিলেট দিলে ডিলেট আসবে। তখন যদি আমার ইউআরএলটা ঠিক এরকম বানাতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, তাই না? সো দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে সরাসরি এই পোস্টের মধ্যেই ইউআরএলকে বাইন্ড করা, আর অথবা এখানেই ইউআরএলটা ক্রিয়েট করা। যেমন মনে করেন এভাবে যদি আমি দেই যে পোস্টেস ক্রিয়েট, তাহলে সে এর ভেতরে কাজ করবে। পোস্টেস দিলে হ্যালো আসবে, তারপরে পোস্টেস যদি আমি ক্রিয়েট দেই তাহলে সেটা আসবে। তাহলে তো আপনাকে দুইটা ডিফারেন্ট ইউআরএল, রাইট? দেখেন, আমি যখন পোস্ট দিচ্ছি তখন হ্যালো জ্যাঙ্গো আসছে, পোস্টের পরে যখন আপনার ক্রিয়েট দিচ্ছেন তখন এই যে ইউআরএলটা ঠিক মতো হয়নি, তখন ক্রিয়েট জ্যাঙ্গো আসে। ক্লিয়ার? টেক্সট, দুইটা টেক্সট একসাথে আনতে চাচ্ছেন? আচ্ছা, আপনি দুইটা ট্যাবে যেতে পারেন। এটা তো দুইটা ডিফারেন্ট ট্যাব বলতে পারেন, দুইটা ডিফারেন্ট ইউআরএল। ওকে, সো এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা এই কাজটাকে যদি ধরেন ইউআরএল গুলোকে আমি স্পেসিফিক অ্যাপ্লিকেশনে দিয়ে দিতে চাই, সে ধরনের সিস্টেমও রয়েছে, যে আমি আমার ইউআরএল গুলোকে স্পেসিফিক অ্যাপ্লিকেশনের মধ্যে রেখে দিব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি সেটা একটু দেখাই। তো আমরা ইনক্লুড নামে একটা
লাইব্রেরি লোড করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে একটু খেয়াল করেন, এই ইনক্লুডটা আমি আপাতত বাদ দিয়ে এখান থেকে যাচ্ছি। যে আমার টার্গেট হচ্ছে যে প্রতিটা অ্যাপের মধ্যে একটা একটা করে ইউআরএল থাকবে, ওই এই ইউআরএল এর পাথটা মেইন ইউআরএল এ বাইন্ড হবে। আদারওয়াইজ একটু খেয়াল করেন, আমার প্রজেক্টে যদি 100টা ইউআরএল হয়, এখানে কি 100টা লাইন হয়ে যাবে না? মনে করেন আমার প্রজেক্টে 10টা অ্যাপ আছে, 10টা অ্যাপে 10টা করে ইউআরএল। যদি আমি আলাদা আলাদা অ্যাপের মধ্যে ইউআরএল না রাখি, পরবর্তীতে খুঁজে বের করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, রাইট? সো বেটার হচ্ছে যে এখানে যতগুলো অ্যাপ হবে এখান থেকে অ্যাপগুলোর সাথে বাইন্ড হবে, আর অ্যাপ থেকে স্পেসিফিক ইউআরএল এ চলে যাবে। আমি বুঝতে পেরেছি? ওকে, সো এখানে যেমন ইউআরএলস আছে মেইন আমাদের নিউ জ্যাঙ্গো প্রজেক্টের ভেতরে, আমি পোস্টের মধ্যে একটা ইউআরএল নামে ফাইল তৈরি করি, পাই ফাইল। ওকে, ইউআরএলস URLs ডট পাই। এই যে দেখেন আমার একটা ইউআরএলস ডট পাই চলে আসে, যেটা পোস্টের মধ্যে। জ্যাঙ্গো প্রজেক্ট থেকে এই ইউআরএলসটাকে আমি কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিই। আপনি যদি ডকুমেন্টেশনটা রাখতে চান রাখতে পারেন, না চাইলে নাই। ঠিক আছে? সো এখানে আর এই সরাসরি এরকম না রাখলেও চলবে, তখন যেহেতু আমি পোস্টে ঢুকে গিয়েছি এখন ডট দিলেই চলে। এখানে আমার অ্যাডমিন ইউআরএলটা রাখার দরকার নেই। পোস্টটা অ্যাকচুয়ালি এরকম যে এটা তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, রাইট? আর এখানে আলাদা করে পোস্ট লেখারও এরকম দরকার নেই, তখন সরাসরি ক্রিয়েট লিখলেই চলে। ওকে, তো একটু যদি দেখি যে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার এটা দরকার নেই, এটা বাদ। এখন ঘটনা হচ্ছে যে আমি এই পোস্ট থেকে কেউ যখন পোস্ট লিখবে তখন পোস্টের ইউআরএল এ কিভাবে চলে যাবে সেটা এখন আমি করতে চাচ্ছি। যে পোস্টের ইউআরএলস এ চলে যাবে এখান থেকে এরকম যে আমি লিখব ইনক্লুডের মধ্যে আমি বলে দিব যে তুমি posts ডট ইউআরএলস এ চলে যাও। আর আমি যখন ইনক্লুড এখানে দিয়েছি এরর আসে, কারণ ইনক্লুডটা আমার কাছে ইম্পোর্ট করা নাই। দিলাম, দেখেন হ্যাঁ এটা প্রজেক্ট কিন্তু রান হয়ে গেছে। তার মানে এখন যখন আমি পোস্টেজ দিব তখন সে ইউআরএলস এ চলে যাবে এবং পোস্টেজ দেওয়ার সাথে সাথে এই যে রুট যেটা এটা ব্ল্যাঙ্ক আছে সেটা সরাসরি এক্সিকিউট হবে এবং পোস্টের হোমটা দেখা যাবে। সো লেটস চেক। হ্যালো জ্যাঙ্গো আসছে, আর এরপরে যখন আমরা ক্রিয়েট লিখব তখন ক্রিয়েট জ্যাঙ্গো আসে। বুঝতে পেরেছেন? ওকে, তো আই হোপ আপনারা এখন এটা করতে পারবেন। আমি 10টা মিনিট সময় দিচ্ছি, আপনারা তাহলে এটা একটু করেন। দেন একাধিক মডেল কিভাবে আপনারা ইউজ করবেন, একাধিক অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা ইউজ করবেন সেটা আমি দেখাবো। আপনারা এটা একটু করেন, আমার কোডটা খোলা আছে, আপনারা এটা একটু ভিউ, হ্যাঁ এই যে ভিউ, এটা ওপেন করে রেখেছি। ওকে ওকে, নাও এবার তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আরেকটু আপডেট করি নিজেদের। আপডেট করার মানে হচ্ছে যে আমরা এখন আর কি
টেমপ্লেটটা ইমপ্লিমেন্ট করতে শিখি, ঠিক আছে? সো টেমপ্লেট যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি করতে হয় একটু আমাকে বলেন তো। হুম 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 ওকে। সো একটা জিনিস আমরা এখন একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা তো যেটা করছিলাম সেটা হচ্ছে যে ভিউয়ের ভেতরে ফাংশন লিখেছিলাম, তাই না? তো ভিউয়ের মধ্যে আমরা ফাংশন লিখেছিলাম, সেই ফাংশনকে আমরা এখন যদি HTTP রেসপন্স দিয়ে জাস্ট আমি একটা পেজকে যদি লোড করে দিতে চাই, তাই না? যে লাইক আমার পোস্ট হোম একটা পেজ, ক্রিয়েট আরেকটা পেজ লোড হবে, তখন কিন্তু সিনারিওগুলো কি হবে? ভিন্ন হবে, ভিন্ন হবে। হুম, সেটাই দেবো আর কি। হ্যাঁ, HTML এর ইয়েটা রুটেই দিব আর কি। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, তার আগে শুরুতে আমাদের একটু সেটিংস রিলেটেড কাজ সারতে হবে। তো তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে রুট ডিরেক্টরিটা বানানোর চেষ্টা করা, যে বা কোথায় আমাদের টেমপ্লেট থাকবে সেটা মেনশন করা। তো সেটিংস ফাইলটা আমি খুলেছি। এই যে বেস ডিরেক্টরি বলে একটা বেস ডিরেক্টরি ভেরিয়েবল আছে, যা হচ্ছে পুরো রুটকে, প্রজেক্টের রুট, এটা বলতে বোঝায় প্রজেক্ট রুট। তার মানে এই ভেরিয়েবলটা বেস ডিরেক্টরির। আমাকে এই যে একটা জায়গা আছে, একটু খেয়াল করেন, টেমপ্লেটের এই যে টেমপ্লেটের এই জায়গাটাতে আমাদের টেমপ্লেট ডিরেক্টরিটা বলে দিতে হবে। সো টেমপ্লেট ডিরেক্টরিটা আমি একটু বলে দিচ্ছি। ভিন্ন আরেকটা প্রজেক্ট থেকে ওটা একটু কোডটা কপি করে নিয়ে আসি, আদারওয়াইজ সিনট্যাক্স মিস্টেক হতে পারে। এই যেটা লিখতে হয় ওএস ডট পাথ জয়েন করে দিতে হয় বেস ডিরেক্টরির সাথে। সেটাও হয় যে আপনি এখানে ওই ভেরিয়েবলটা বসিয়ে দিলেন, বাট এটা বলছি যে ওএস ডট পাথের সাথে আপনি জয়েন করছেন কাকে? বেস ডিরেক্টরি টেমপ্লেটস নামে একটা ফোল্ডার রাখবো, সেটা রাখবো অ্যাকচুয়ালি প্রজেক্ট রুটে। সো আমাদের যে প্রজেক্ট, এটা হচ্ছে আমার প্রজেক্ট রুট। একটু স্কুইজ করে নেবেন যে আমার নিউ জ্যাঙ্গো প্রজেক্ট, তারপর এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার ম্যানেজ বাই। তো আমি প্রজেক্ট রুটে একটা ফোল্ডার নিচ্ছি, টেমপ্লেটস নামে। ঠিক আছে, আর টেমপ্লেটস এর ভেতরে আমি একটা ফাইল নিচ্ছি index.html নামে। ওকে, সো আমরা যদি ফোল্ডার অপশনে যাই, টেমপ্লেটস এর মধ্যে index.html আসে, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব বা যে কোনো এডিটরে, HTML এডিটরে, যেটা মোটামুটি ভালো।
দেখেন এখানে HTML এ আমি কোড লিখি HTML close head close title close body close hello new টেমপ্লেট নামে এরকম একটা হেডারের ভেতরে এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার HTML-টা। এটা হচ্ছে আমার HTML-টা। হ্যাঁ, তো সেটিংসটা আমি সেভ করি। আমার HTML-টাকেও আমি সেভ করি। এটা হচ্ছে আমার HTML ফাইল। ওকে, একটু খেয়াল করেন আমি কি করলাম, যে আমি আমার টেমপ্লেটটা ইমপ্লিমেন্ট করার জন্য আমি তো জাস্ট এ পর্যন্ত যা করছিলাম একটু খেয়াল করেন, যে ভিউ এর মধ্যে থেকে আমি জাস্ট HTTP রেসপন্সের মাধ্যমে আমি জাস্ট টেক্সট এক্সিকিউট করছিলাম। এটা তো আর প্রজেক্ট হবে না, হবে? এটা দিয়ে প্রজেক্ট হবে না। আমাকে প্রজেক্ট করতে গেলে কি করতে হবে? টেমপ্লেট লাগবে। সো আমাকে রেন্ডার করতে হবে। সো এই যে আমাকে রেন্ডারের জন্য আমরা রেন্ডারকে ইম্পোর্ট করে রেখেছি। ঠিক আছে, সো আমি যেটা করব যে এই লাইনটাকে আমি আপাতত ডিসেবল করে রাখছি। আমরা যদিও শিখলাম কিভাবে স্টেপ বাই স্টেপই আগাচ্ছি। আমি এখন ওই টেমপ্লেটটাকে এখানে রেসপন্স না লিখে আমি রিকোয়েস্ট লিখবো এখন। হ্যাঁ, আর এখানে যেটা করব রিটার্ন রেন্ডারের ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে রিকোয়েস্ট। কাকে রিকোয়েস্ট করবে? index.html কে, আর পাঠাবো হচ্ছে থার্ড প্যারামিটার হচ্ছে কনটেক্সট। আপাতত আমি এরকম ব্র্যাকেট দিয়ে রাখলাম, মানে একটা অ্যারে মনে করেন এখানে যাবে কি একটা অ্যারে। ওকে, সো তার মানে যে পোস্ট হোমে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে আমার ইন্ডেক্স যে ফাইলটা আছে সে ফাইলটা রান হবে, এই হ্যালো নিউ টেমপ্লেট এই কথাটা চলে আসবে। লেটস সি যে রুট বলতে আমি পোস্ট বোঝাচ্ছি, তাহলে পোস্টে এই যে হ্যালো নিউ টেমপ্লেট আসছে এবং এখানে একটু খেয়াল করেন যে ডটেড আসছে টাইটেলটা। HTML, এটা কি বোঝা গেল তো নাকি? কোনো সমস্যা আছে জায়েদ? ওকে, রকেট কিছুটা বোঝা যাচ্ছে? ওকে, গুড। তো তাহলে আমি একটা টেমপ্লেট কিভাবে নিলাম? আমার টেমপ্লেটটা গেল কিন্তু রুট ফোল্ডারে। হ্যাঁ, তার ভেতরে আমি একটা HTML নিয়েছি। তো এটা গেল একদিক। এরপরে আমি এর ভেতরে টেমপ্লেটের ভেতরে আমি যদি কিছু একটা করতে চাই, মনে করেন আমি কনটেক্সট নিচ্ছি ব্র্যাকেট দিয়ে, এখানে টাইটেল ইকুয়াল আমি বলে দিচ্ছি হোম। ওকে, জাস্ট একটা কনটেক্সটই আমি দেই।
কনটেক্সটটাকে আমি এবার এখানে পাস করে দিলাম। ওকে, এবং এর ভেতরে যে টাইটেল কনটেক্সটটা আমি দিয়েছি এটাকে আমি আমার HTML এর ভেতরে ইউজ করব। এই যে এখানে যেটা আমি ডটেড করে দিয়েছি এই জায়গাটাতে আমি দেখেন কার্লি দিয়ে টাইটেল লিখে দিলাম। খেয়াল করেছেন দুইটা ব্র্যাকেটের মধ্যে টাইটেল দিয়েছি। এই টাইটেলটা মূলত আমার এই কনটেক্সটের টাইটেল। ওকে, তো ভালো করে একটু খেয়াল করেন। তো আমি যদি এখন এই পেজটাকে লোড দেই এখানে কিন্তু হোম চলে আসে, খেয়াল করেছেন? তার মানে আমি কনটেক্সটের মধ্যে হোম দিয়েছি, সেই অনুযায়ী কাজ করছে। না, এবার একটু দেখেন, এবার আমি যদি ক্রিয়েট আসে, ক্রিয়েটের বেলায় আমি এখান থেকে টাইটেল পাস করব হচ্ছে ক্রিয়েট। এটা রিকোয়েস্ট হয়ে যাবে রেসপন্সটা। কি এরর আসে? ইনডেন্টিং এ একটু প্রবলেম ছিল, এটা এই যে সলভ হয়েছে। তো দেখেন এটার টাইটেল আমি কি করে দিলাম? ক্রিয়েট। সো আমার ফাংশনের নাম কি? ক্রিয়েট। সো পোস্টের ইউআরএল আমি যদি ক্রিয়েট দেই এবং তখন ক্রিয়েট ফাংশনটা ভিউ এর ক্রিয়েট ফাংশনটা কল হবে, কনটেক্সটে টাইটেল পাবে এবং সেই ইন্ডেক্সের মধ্যে এই টাইটেলটা নিয়ে যাবে। তো লেটস সি যে এবার আমি যদি এখানে ক্রিয়েট বলি, ক্রিয়েট জ্যাঙ্গো আসছে, বাট এখানে টাইটেলটা পায় নাই। পেয়েছে? হ্যাঁ, রাইট, HTML-টা আসার কথা, বাট আমার HTML-টা না আসার কারণটা আমি একটু দেখছি। মোস্ট প্রবাবলি ফাইলটা সেভ হয় নাই, আমি তো এটাকে রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে তো এটাই, আমরা তো এই যে ক্রিয়েট জ্যাঙ্গোকে ডিসেবল করে দিয়েছি। তারপরেও এইটা ধরে রাখছে। এই যে উপরে দেখেন আমি লোড কন্ট্রোল F5 দেওয়াতে ঠিক হয়ে গেছে। উপরে কি আসে? ক্রিয়েট। ওকে, এবার ঠিক আছে। এবার যদি ধরেন আমি এরকম করি যে কন্টেন্ট ইকুয়াল দেখেন হ্যালো হোম। আবার এই সিমিলার ভেরিয়েবলটা আমি এখানেও রাখলাম, একে বলছি ক্রিয়েট। তাহলে এই যে কন্টেন্ট নামে যে নতুন কনটেক্সটটা হলো, আমি যদি আমার HTML এ এসে এই জায়গাটাতে নিউ এর জায়গায় কন্টেন্টটাকে বসিয়ে দেই এবং চেক করি যে ক্রিয়েটের বেলায় হ্যালো ক্রিয়েট টেমপ্লেট আর পোস্টের বেলায় হ্যালো হোম টেমপ্লেট। বুঝতে পেরেছেন?
তো তার মানে আমি এখান থেকে কনটেক্সট পুশ করতে পারছি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সুন্দর করে ওর ভেতরে টেমপ্লেটের ভেতরে বাইন্ডও করতে পারছি, তাই কি না? আপনি কি সেটিংসে কি এবং আপনার টেমপ্লেট ফোল্ডারটা আপনি কোথায় করেছেন? স্পেলিংটা ঠিক আছে কিনা, ফোল্ডারের নাম আপনি ঠিক মতো বানিয়েছেন? দেখেন এবার হ্যাঁ আমি বেস ডিরেক্টরি ইউজ করছি, আমি আর স্পেসিফিকেশনে যাচ্ছি না, আমি একদম মানে রুট ধরে যাচ্ছি। ওকে রকেট আচ্ছা, এই যে কনটেক্সট গুলো যে আমরা পরিবর্তন করতে পারছি এটা তো বুঝতে পেরেছেন না আপনারা? আপনি ডেটাবেজে তুলে নিয়ে আসেন। না এখানে আমি ডেটাবেজের ডাটা লোড করাবো, সমস্যা নাই। আর ডেটাবেজের ডাটা লোড করিয়ে ওটা আমরা পেজেও নিয়ে যাব। হ্যাঁ, পেজের ভেতরে নিয়ে গিয়ে এক্স্যাক্টলি হ্যাঁ, জাস্ট ফিক্স কন্টেন্ট ইউজ করে আমরা ডেটাবেজের কাজগুলোই করছি আর কি, মানে এই ডাটাগুলোই মূলত ডেটাবেজ হিসেবে চলে আসবে। ওকে এবার ধরেন যেটা আমি বলছিলাম যে ওই ডেটাবেজের যে অ্যাকশনগুলো, হ্যাঁ ডেটাবেজের বেশ কিছু কমন অ্যাকশনস রয়েছে, সেটা হচ্ছে যে যেটা আমরা শেল কমান্ডের মাধ্যমেই ওই অ্যাকশনগুলো করতে পারি। হ্যাঁ, শেলের মাধ্যমে মনে করেন যে আপনাকে টেস্টিং পারপাসে কিছু ডাটা দিয়ে দিতে হবে, আপনাকে ফর্ম ফিল আপ করে দেওয়াটা আপনার জন্য বেশ ডিফিকাল্ট। আবার ডেটাবেজের ডাটাগুলো আমরা দেখতে যাচ্ছি কমান্ড লাইন থেকে, সেটা কিভাবে আমরা দেখতে পারি সেটাও কিন্তু আমরা একটু আলোচনা করি। তারপরে ওই ডেটাবেজ রিলেটেড ইস্যুগুলোকেই আমরা আবার এখানে ভিউয়ের মধ্যে এনে বসাবো এবং আমরা এখান থেকে ডেটাবেজের ডাটাগুলোকে আমরা বাইন্ড করার চেষ্টা করব। ঠিক আছে? দেখেন আমরা তো শেলে আছি না, শেলে আছি। আমরা যদি কমান্ড লাইনে শেল কমান্ডগুলো মানে ডেটাবেজের অ্যাকশনগুলো এক্সিকিউট করতে চাই, এভাবে লিখতে হয় python manage.py shell। শেল উইন্ডো চলে আসছে, খেয়াল করেছেন? এখন কোয়েরিগুলো আমরা যখন চালাবো, সেই কোয়েরিগুলো আমরা কিভাবে চালাতে পারি সেটা একটু দেখাচ্ছি। কোয়েরি চালানোর জন্য আমরা কোন ক্লাসের কোয়েরি চালাবো সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে। ফ্রম
আমাদের ক্লাসটার নাম কি মডেলের, আর আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পোস্ট। পোস্টের মডেলস থেকে আমরা ইম্পোর্ট করে নিব পোস্টকে। দেখেন আমার পোস্টটা ইম্পোর্টেড। তারপরে পোস্ট ডট অবজেক্টস ডট অল বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। আমার পোস্ট অবজেক্ট 1, পোস্ট অবজেক্ট 2, আমার কয়টা অবজেক্ট আছে পোস্টের? দুইটা অবজেক্ট আছে। দেখেন আমার এখানে পোস্টের অবজেক্ট কয়টা? দুইটা। আমরা দুইটা পোস্ট এই পর্যন্ত সেভ করেছি। তো আমরা যদি শেলে যাই, মনে করেন যে আমি কিছু পোস্ট অ্যাড করে দিতে চাচ্ছি, ওকে। সো ডামি কিছু পোস্ট আমি অ্যাড করতে চাচ্ছি। সো অ্যাড করার জন্য বা আরেকটা ছোট্ট কোয়েরি যদি আমরা দেখি, এটা তো অল বললে সব চলে আসে। তারপরে হচ্ছে পোস্টের সাথে আরেকটা ফাংশন আছে ফিল্টার। আমি কি দিয়ে ফিল্টার করব? ধরেন আমি টাইটেল দিয়ে ফিল্টার করছি। টাইটেল ইকুয়াল কোটেশন হ্যালো। যদি হ্যালো নামে কোনো টাইটেল থাকে সেটা আসবে। কোয়েরি সেট ব্ল্যাঙ্ক, এর ভেতরে কোনো কিছু নাই। বাট আমি যদি একটু দেখি যে হ্যালো অনিক নামে আমার একটা টাইটেল আছে, এটা আমি কপি করি। হ্যালো অনিক যদি টাইটেল দিয়ে টেস্ট হয়, দেখেন এটা পোস্ট অবজেক্ট 2, তার মানে যার আইডি 2 তার সঙ্গে মিলে গেছে। খেয়াল করেছেন? তার মানে আমি এখান থেকে ফাংশনগুলো একটু খেয়াল করবেন। পোস্ট অবজেক্ট অল, তার মানে সব ডাটা দেবে। আর আমি যদি স্পেসিফিক ডাটা তুলতে চাই হোয়ার কন্ডিশন দিয়ে, তাহলে ওই হোয়ার এর ক্লজটা এখানে আমাকে বসাতে হবে। ক্লিয়ার? ওকে নাও। তার মানে আমরা কোয়েরি শিখলাম হচ্ছে সিলেক্ট এবং সিলেক্টকে কন্ডিশনাল। এবার আমি ইনসার্ট শিখব। ইনসার্ট, ক্রিয়েট। আমি ক্রিয়েট করছি টাইটেল ইকুয়াল নিউ পোস্ট 1 কমা দিয়ে কন্টেন্ট ইকুয়াল নিউ কন্টেন্ট 3। আমার তো দুইটা আছেই, আমি 3 থেকে শুরু করি। দেখেন পোস্ট অবজেক্ট 3 আসছে। এবার 4 আসলো। এবার 5 আসলো। এবার যদি আমরা অল যাই, দেখেন আমার কয়টা পোস্ট আছে? 5টা পোস্ট আছে। খেয়াল করেছেন? আচ্ছা, এবার এই তো কোয়েরি সিনট্যাক্স গুলো আমরা একটু নাড়াচাড়া করতে পারছি, তাই কি না? পারছি না? তাহলে আমি 10 মিনিটের একটা টাইম দিচ্ছি যে আপনারা কনটেক্সট, আমি তো কনটেক্সটের প্র্যাকটিস টাইমটা দেই নাই, যদি হয়তো আপনারা করে ফেলেছেন। যদি না করে থাকেন, কনটেক্সট এবং এই যে কুইরি, শেলে এসে কুইরি চালানোটা, এটা 10টা মিনিট আপনারা একটু প্র্যাকটিস করেন। দেন আমি এটা কিভাবে আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে যেতে পারি এই কুইরিগুলো, সেটা আমি দেখাবো আবার।
ঠিক আছে, আমরা আমাদের টেমপ্লেটের মধ্যে কিভাবে আমরা বাইন্ড করতে পারি। ঠিক আছে, ওকে দেন, ঠিক আছে, তাহলে 10 মিনিট প্র্যাকটিস টাইম। ওকে ওকে, এখন আমরা ডেটাবেজের ডাটা কোথায় দিব? মনে করেন আমাদের যে হোম পেজটা আছে, হোম পেজের ভেতরে ডেটাবেজের ডাটা আমি নিয়ে আসব। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা ফ্রম মডেলস ইম্পোর্ট, দেখেন আমি আছি কোথায়, এই ভিউটা হচ্ছে, খেয়াল করেন এই ভিউটা হচ্ছে পোস্টের আন্ডারে, এবং আমি ভিউয়ের ভেতরে কোড লিখছি। যখন আমি ভিউয়ের ভেতরে ঢুকে গেছি তার মানে আমি পোস্টের মধ্যে আছি। সো পোস্টের মধ্যে থাকলে আমি ডট দিয়ে মডেলসটা পাচ্ছি। ঠিক আছে, কারেন্ট ডিরেক্টরি। আর এখানে যখন ছিলাম তখন আমি ছিলাম হচ্ছে রুটে। সো রুটে থাকাতে, প্রজেক্ট রুটে একটু খেয়াল করেন, আমি আছি নিউ জ্যাঙ্গো প্রজেক্ট রুটে। তো এই ক্ষেত্রে আমি পোস্টকে স্পেসিফিক করে দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, এখন এই পোস্টটাকে আমরা যদি ইউজ করতে চাই, ধরেন কোয়েরি সেট ইকুয়াল পোস্ট ডট অবজেক্টস ডট অল, দিলাম। এখন এই কোয়েরি সেটকে রেজাল্ট লিস্ট এর মধ্যে আমি যদি কোয়েরি সেটকে দিয়ে দিই, এই যে কমাটা দেই নাই, হ্যাঁ এই যে কমাটা দেয়া হয় নাই, দ্যাটস ওয়াই এরর ধরেছে। এই কোয়েরি সেটের ভেতরে ডাটাগুলো আছে, ঠিক আছে, 2D অ্যারে আকারে, লুপের মাধ্যমে আমরা এটা বের করে নিতে পারবো। আর এটা হচ্ছে আমরা যখন কনটেক্সটে দিলাম, কনটেক্সটের নাম হচ্ছে রেজাল্ট লিস্ট। সো আমি ইন্ডেক্স এইচটিএমএল এ যাব, ইন্ডেক্স এইচটিএমএল এ গিয়ে এবার আমি একটু কোয়েরি কোড লেখার চেষ্টা করব। হ্যাঁ বলেন। ডাবল অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে সিনট্যাক্স, আরেকটার অর্থ হচ্ছে ইকো। ধরেন কোনো একটা কোড আপনি যখন লিখতে চাচ্ছেন, কোডের জন্য আপনাকে লিখতে হবে হচ্ছে একটা সিঙ্গেল কার্লি, আর যদি এটাকে ইকো করাতে চান তখন ডাবল কার্লি। প্রিন্ট করাটা, হ্যাঁ প্রিন্ট করাটা। ওকে, নাও দেখেন আমি বলছি is2 দিয়ে all post feature। আপাতত আমার ইন্ডেক্সটা যদি একটু দেখি, এরকম আছে, হ্যাঁ align center
অ্যালাইন সেন্টার এরকম আসছে, ঠিক আছে। এরপর মনে করেন আমি একটা টেবিল নিচ্ছি, টেবিলের ভেতরে টিআর দিচ্ছি আর দেন টিডি প্লেস করছি, প্রথম টিডিতে বোল্ড হয়ে পোস্ট টাইটেল, দ্বিতীয় টিডিতে বোল্ড হয়ে পোস্ট কন্টেন্ট, দিচ্ছি। এটা হচ্ছে পোস্ট ডেট। ডেট দিলাম। এখন অ্যালাইন সেন্টার, আমি আপাতত বর্ডার 1 দেই, আপনি যেভাবে দেখাতে পারেন এটা অ্যাকচুয়ালি আমি একটা টিডিতেই রাখি বেটার, কারণ একাধিক টিডিতে হলে পাশাপাশি চলে যাবে। আমি পাশাপাশি দেখাতে চাচ্ছি না, আমি নিচে নিচে দেখাতে চাচ্ছি। যেমনই আসুক, এলোমেলো আসুক আর যেমনই আসুক, আমি অ্যালাইন লেফট অথবা রাইট। আমরা যদি এখন এখানে একটু দেখি, বিষয়টা হচ্ছে এরকম আসে, একটু খেয়াল করেন। নাও এবার আমাদের ডাটাগুলো এখানে আছে, কিন্তু আমাদের ডাটাগুলো আছে যে রেজাল্ট লিস্টের মধ্যে। তো রেজাল্ট লিস্টে ফর লুপের মাধ্যমে আমরা লুপিং করাতে পারি, ঠিক আছে। লুপিং করাতে পারি, আমি লুপটা করাচ্ছি। লুপিং এর সময় এই সিনট্যাক্সটা নর্মালি ইউজ করা হয়, মানে যখন ধরেন আপনি প্রোগ্রামিং এর কোনো সিনট্যাক্স ইউজ করবেন তখন এটাকে ব্লেড সিনট্যাক্সের মতো কাছাকাছি আর কি। সো কার্লি দেন পার্সেন্টেজ কার্লি। সো ফর লুপ আমরা জানি, আমরা যখন র কোড শিখেছি আচ্ছা দেখেন, আমি আর একটু ডিফারেন্ট স্টাইলে অ্যারে নিয়ে কাজ করব, তো এই জন্য একটু ডিফারেন্ট স্টাইলে যাব। ওরা তো নাম্বার নিয়ে কাজ করেছি, নাম্বার রেঞ্জ নিয়ে। এখন আমি নাম্বার নিয়ে করব না, আমি একটা অ্যারে নিয়ে কাজ করছি। আমার অ্যারেটার নাম হচ্ছে রেজাল্ট লিস্ট।
সো ওই প্রত্যেকটা রেজাল্ট থেকে আমি যেটা করছি, রেজাল্ট থেকে আমি একটা অবজেক্ট বানিয়ে নিচ্ছি। ওই অবজেক্টটা ধরে আমি ভ্যালুটা পিক করব এবং প্রতিবারের ইটারেশনে একটা করে মানে রো এর অবজেক্ট আকারে ভ্যালু ডাটাগুলো ডেটাবেস থেকে নিয়ে আসি, অ্যারে থেকে বের করে প্রিন্ট করে ফেলবো। এন্ড ফর, ঠিক আছে, আমি ফরকে এন্ড করে দিলাম। এই অবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে নামে অবজেক্ট বানাবেন। দেখেন আমি এখানে ইকো করব, তার মানে দুইটা কার্লি, অবজেক্ট ডট টাইটেল, কন্টেন্টের জন্য অবজেক্ট ডট কন্টেন্ট, আর ডেটটা ডেটাবেজে কি হিসেবে আছে? দেখেন ডেটাবেজে না পেলে আপনারা মডেলস থেকে পেতে পারেন। ক্রিয়েটেড, হ্যালো, একটা নয়েজ আসছে, হ্যাঁ আমি নয়েজ পাচ্ছি। আচ্ছা, সো এবার একটু খেয়াল করেন, আমি টাইটেল পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি, ক্রিয়েটেড পাচ্ছি, এবং এটা আমি লুপ চালিয়ে দিয়েছি। ডেটাবেজের ডাটাগুলো এখন এখানে আসার কথা। 5টা রেকর্ড সব বোল্ড হয়ে গেছে, এই জন্য ঠিক ওই রকম মনে হচ্ছে। বোল্ডটাকে এখানে রাখি। দেখেন এবার যদি যাই, এই যে পোস্টের টাইটেল তালহা ট্রেনিং, পোস্টের কন্টেন্ট লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, পোস্ট ডেট, এভাবে প্রতিটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি না? আমরা যদি টেবিলটা বড় করি, ওকে, সো এটা রাইট অ্যালাইন হয়ে গেছে, খেয়াল করেছেন? হ্যাঁ, সেন্টার করে এটাকে সুন্দর ডিজাইন আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই যে আমি প্রথম, তারপরে পোস্টের টাইটেল 2, আমার 5টা পোস্ট আছে, 3, 4, 5 আমরা কিন্তু পাচ্ছি, খেয়াল করেছেন? তো আপনার ডিজাইন যাই হোক না কেন, আমার ডিজাইন যত সুন্দর করে আপনি সিএসএস ইমপ্লিমেন্ট করেন, কোড লেখার সিস্টেম ঠিক এইটাই, আপনি ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। দেখেন এই যে হ্যাঁ বলেন, ইয়ে বুঝতে পেরেছেন? জায়েদ তো বুঝতে পেরেছেন।
হ্যাঁ, এক্স্যাক্টলি। মামুন, বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, দরকারও নেই। আপনাকে এক্সট্রা করতে হবে না, আপনাকে সিমিলার করতে হবে। আমি চাচ্ছি আপনারা এটাকেও করবেনই। ধরেন আমি ব্লগ সেভ করেছি, মানে পোস্ট সেভ করেছি, আপনারা ক্যাটাগরি নিয়ে করেন। হুম, আপনি ক্যাটাগরি অ্যাডমিন প্যানেলে সেভ করেন, ওটাকে সুন্দর করে সাজান। আমাকে একইভাবে ফ্রন্ট এন্ডে ক্যাটাগরির জন্য ভিউ ক্রিয়েট করেন, বা এই ইন্ডেক্সের মধ্যে একটা জায়গাতে ক্যাটাগরিগুলো ডিসপ্লে করান। আমি চাচ্ছি যে সিমিলার কিছু করেন, নতুন কিছু করার দরকার নেই। হুম, ওকে, এটা তো গেল আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে ডাটা নিয়ে আসছি। এবার মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই ধরেন আমি ক্লিকেবল করব। আমি টাইটেলটাকে আমি চাচ্ছি যে এই টাইটেলের ওপরে ক্লিক করলে ডিটেল নামে যে পেজ আছে সেই ডিটেল পেজটাতে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো এর জন্য আমি শুরুতে একটা কাজ করি, একটু খেয়াল করেন। এটাকে ক্রিয়েটটাকে আমি ডিটেল করে নিচ্ছি। হ্যাঁ, এটাকে ক্রিয়েট না বলে ডিটেল বলি। ডিটেলস, কন্টেন্টটা আপাতত ডিটেলস বলছি। হ্যাঁ, কোনো এক দিক থেকে শব্দ আসছে একটা। আচ্ছা, ওকে। সো এবার আমরা ডিটেলের কাজটা, তাহলে এই যে ডিটেলস, আমাদের একটা ইউআরএল আছে না পোস্টের, এটা ক্রিয়েটের পরিবর্তে কি করব, ডিটেলস। আর এটাও হবে কি ডিটেলস। ওকে, সো আমরা একটু চেক করে দেখি যে পোস্টের পরে ডিটেলস লিখলে এই যে ডিটেলস পেজটা আমাদের প্রজেক্ট কি এরর আসছে। ডিটেলস নামে কি আমাদের কোনো ফাংশন নেই? আছে তো, এটা সেভ করা হয়নি। এবার ঠিক আছে।
আচ্ছা, কি করতে গেলাম, ডিটেলসটা পেয়েছি। এখন আমরা ডিটেলসটা পেয়েছি, একটু চেক করি। এই যে দেখেন আমাদের ডিটেলসটা আসছে, বাট ভ্যালু আসে নাই। ওকে, ভ্যালুর জন্য আমরা একটা কাজ করি, এই কাজটা করি, একটু খেয়াল করেন। এখানে আমরা গেট অবজেক্ট অর 404, যদি এটা একটা নতুন ক্লাস আমি লোড করলাম, যে যদি কখনো আমরা অবজেক্ট খুঁজে না পাই তখন একটা 404 পেজ দেখাবে। হ্যাঁ, যদি আমার পেজ নট ফাউন্ড বলবে যদি আমি কোনো অবজেক্ট খুঁজে না পাই। নাও আমি দেখেন একটা ইনস্ট্যান্স নিচ্ছি, গেট অবজেক্ট, হ্যাঁ এটা অবজেক্ট ইনস্ট্যান্স আর কি, হ্যাঁ যে কোনো নামই দিতে পারেন। তারপর আমি পোস্ট থেকে আমি মনে করেন চেক করছি আইডি ইকুয়াল লাইক 4। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই ইনস্ট্যান্সের মধ্যে ইনস্ট্যান্সটা পুশ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে উপরের ইনস্ট্যান্সটা আমি এখানে দিয়ে দিলাম। কমা দিতে হবে উপরে। ওকে, এই পেজটাকে আমি details.html বলছি। আমি এখনো মাস্টারিং করছি না, দ্যাট মিন্স আমাকে এই পেজটাকে সেভ অ্যাজ করে details.html করে নিলাম। এবং তখন তো আর ফর লুপ থাকবে কি, আমার একটা রেকর্ড আসছে না জায়েদ, ফর লুপ থাকবে না। মামুন বুঝতে পারছেন, আমি এখন তুলে নিয়ে আসছি কি আইডি 4 এর ইনস্ট্যান্স, মানে একটা রেকর্ড আসবে। ঠিক আছে, তো আমি details.html এ গিয়ে আমি যেটা করব যে instance.title, instance.content এবং instance.creatorটা দিয়ে দিব। এবার যদি একটু দেখি যে ডিটেলসে যাই, এই যে পোস্টের 4 নম্বর পোস্টটা আসছে এখানে, খেয়াল করেছেন? আমি যদি এই 4 এর পরিবর্তে মনে করেন আমি 5 দেই, এটা তো হার্ড কোড হয়ে যাচ্ছে, হার্ড কোড না? এই যে 5 নম্বরটা আসছে, খেয়াল করেছেন? তো আমাদের এটা তো হার্ড কোড হলো, হার্ড কোড হলে তো হবে না। আমার টার্গেট হচ্ছে কি, আমি তো ফাংশনটা বানালাম, এই যে আমি যখনই টাইটেলে ক্লিক করব, যখন যেটাতে ক্লিক করব সেটাতে চলে যাবে, যখন যেটাতে ক্লিক করব সেটাতে চলে যাবে। আগে আমি ফাংশনটা তৈরি করে রাখলাম যে ডিটেল কাজ করবে ডাইনামিক্যালি। এখানে যদি আমি আইডিটা পাস করতে পারি তাহলে তো কোনো কথাই নাই। ঠিক আছে,
হ্যাঁ, এবার দেখেন আমি কিভাবে এই যে টাইটেলটা যেটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটাকে আমি অ্যাঙ্করের মধ্যে নিয়ে নেই, এ ট্যাগ। এরপর হাইপারলিংক রেফারেন্স দিয়ে দিই। হাইপারলিংক রেফারেন্সে পোস্ট স্ল্যাশ কার্লি দুইটা কার্লির পর আমার অবজেক্টের মধ্যে কি আছে? ও, এখানে কেন করছি? আমি তো ভুল জায়গায় করছি। এটা তো ইনস্ট্যান্স টাইটেল, এটা তো ডিটেল। আমাকে এটা লিখতে হবে কোথায়? কোথায়? এখানে। ওকে, সো এটা তো ভিন্ন জিনিস। সেটাই তো আমি বুঝতে পারছি না, আমার ইন্ডেক্সটা কোথায়? মনে হয় এই যে চলে আসে। এখান থেকে আমরা অ্যাঙ্করিং করি। হাইপারলিংক রেফারেন্স একটু খেয়াল করেন যে আমি হাইপারলিংক রেফারেন্সে যাচ্ছি, পোস্ট, এটা তো পোস্ট হবে না, এটা কি হবে? ডিটেলস না? না, পোস্ট তো অটোই পাবে, কারণ আমার এখানে তো আমি তো এই ইউআরএল এ পাঠাবো, পোস্টের ইউআরএল এ পাঠাবো। আমি তো আসবো এখানে এই ডিটেলসে, বোঝেন নাই? সো ডিটেলস স্ল্যাশ আইডি obj.id, দ্যাট মিনস এখন এই ডিটেলসের পরে এই আইডিটা এখানে চলে আসবে। আমরা যদি এটাকে রিলোড দেই, দেখেন টাইটেলের ওপর যদি কার্সর রাখি, এই জায়গায় একটু খেয়াল করবেন, এই কর্নারে খেয়াল করেছেন? আচ্ছা, লিঙ্কের মতো আসছে। সো আমাকে এখানে পোস্টটাও দিতে হবে, আদারওয়াইজ পাবে না। পোস্ট স্ল্যাশ ডিটেল স্ল্যাশ দিস, এই লোকেশনটা দেখবেন। দেখেন পোস্ট দুইবার আসে। আমি পোস্ট এখানে লিখেছি, পোস্ট দুইবার আসে। সেভ করি, আবার লোড দেই, একবার আসে। খেয়াল করেছেন? পোস্ট স্ল্যাশ ডিটেলস। আচ্ছা, এবার হচ্ছে আমি তো এখানে ক্লিকেবল করলাম। আমি কোনো কিছুকে মানে ইউআরএল এ দিলেই, এই যে আইডিটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, ইউআরএল এ দিলেই সে চলে আসবে। শুরুতে আসে হচ্ছে মেইন থেকে সে যখন দেখবে যে পোস্ট রিলেটেড, সো আমাকে ইনক্লুড করে পোস্ট ইউআরএল এ পাঠিয়ে দেবে। এই ইউআরএলটা যখন আসবে ডিটেলস, তখন এখান থেকে আমাকে ওই আইডিটা ধরার ব্যবস্থা করতে হবে। সো আইডিটা ধরতে হলে
আইডি লিখার একটা সিস্টেম আছে, এটাকে রেগুলার এক্সপ্রেশন বলে। আমরা রেগুলার এক্সপ্রেশনটা একটু লিখি। ওয়ার্ড সাইন পি, এই যে এর ভেতরে বসবে হচ্ছে আইডি, তারপরে স্ট্রিপ স্ল্যাশ, তারপরে ডি, দেন প্লাস। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আইডি। আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এটাকে রেগুলার এক্সপ্রেশন বলে। যখনই আপনি কোনো প্যারামিটার পাস করবেন, প্যারামিটার পাস করতে হলে হোয়াট সাইন পি দিয়ে শুরু করবেন, দেন এইচটিএমএল ট্যাগের যে লেস এবং গ্রেটার দেন না, তার ভেতরে ভেরিয়েবলের নামটা দেবেন, তারপরে স্ট্রিপ স্ল্যাশ দিয়ে ডি প্লাস দেবেন। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ফর ইউআরএল। সো পাইথন রেগুলার এক্সপ্রেশন ফর ইউআরএল দেখলে এই ধরনের রেগুলার এক্সপ্রেশনগুলো আপনারা পাবেন, এবং আস্তে আস্তে করে অন্যান্য রেগুলার এক্সপ্রেশন আপনারা শিখতে থাকবেন। সো এই আইডিটাকে আমরা ভিউ এর মধ্যে গিয়ে এখান থেকে ধরব, যে রিকোয়েস্টের পরে আইডি, এটা ক্যাপিটাল আই ডি দিয়েছি, এবং এটাকে আমি এই 5 এর জায়গায় হার্ড করছিল সেটাকে আমি ম্যাপ করিয়ে দিব। তার মানে আমি যে প্যারামিটারটা নিয়ে আসলাম এটা আমি এখানে বাইন্ড করে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? জায়েদ? ওকে, এবার কাজ করে কিনা একটু দেখেন। নিউ পোস্ট 3, আমার পোস্ট 3টা কাজ করছে না। ডিটেলস 3, পেজ নট ফাউন্ড। The current path, postage, details 3 did not match any of this. ওকে, আমি রেগুলার এক্সপ্রেশনগুলোকে টোটালটাকে জাস্ট আইডিটা রাখি। Got an unexpected keyword argument ID. এবার সে রিকোয়েস্টেড ইউআরএল পেয়েছে, সে আইডি আর্গুমেন্টকে, কিওয়ার্ড আর্গুমেন্ট আইডিকে পায় নাই ডিটেলসে। আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট আইডি। এখানেই তো এরর আসছে, আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি যে আমাদের ডেটাবেজে ফিল্ডের নাম, হ্যাঁ আইডি তো আছে না, প্যারামিটারটা তো আইডি। ভিউসের মধ্যে আমরা যেটাকে নিলাম, এখানে করছে। নেক্সট চেক, আমি আইডিটা স্মল লেটার করে, আমার যেহেতু আইডি স্মল লেটারে প্যারামিটার পাস করেছিলাম, নেম আইডি নট অবটেইন, এক্সটেনশন ভ্যালু।
হ্যালো, দেখেন আমি প্রথমে ইউআরএলটা যখন বানিয়েছি তখন আইডিটা পাস করেছি। আইডি, এটা ডেটাবেজের আইডি, তাই না? অবজেক্ট ডট আইডি দিলে ডেটাবেজের আইডিটা এখানে পেলাম। ক্লিয়ার? হ্যাঁ, এটা তো বোঝা গেল। তারপরে আমি যাচ্ছি ইউআরএল এ গিয়ে আমার এই যে এই আইডিটা আমি যখন এখানে আইডি লিখেছিলাম আর যখন আমি কুইরির সঙ্গে ম্যাচ করাচ্ছিলাম দুইটা সেম ছিল, সো সে ভজঘট করে ফেলছিল, রাইট? দ্যাটস ওয়াই আমি ইউআরএল এর এটাকে ওই আর্গুমেন্ট এটাকে আমি যেটাকে বললাম যে কিছুক্ষণ আগে আপনাদের যেটা বললাম রেগুলার এক্সপ্রেশন, আমি কিন্তু রেগুলার এক্সপ্রেশন ছাড়াই কাজ করছি। সরাসরি ব্র্যাকেট মানে কার্ল ইয়ার মধ্যে গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে আপনি যে প্যারামিটারটা দেবেন প্যারামিটারের নামটা লিখবেন। আমি বলছি পিআইডি, দ্যাট মিন্স পোস্ট আইডি। দেন এটা আপনি ভিউয়ে গিয়ে যখন ধরবেন তখন ওই সেম নাম দিয়ে আপনাকে ধরতে হবে। তারপরে আমি ম্যাচ করাচ্ছি আইডির সাথে, পোস্ট আইডিটা যখন মিলে যাবে সেটা ইনস্ট্যান্স আকারে চলে যাবে, রাইট? একটু দেখেন, আমি যখন তালা ট্রেনিং ক্লিক করছি তালা ট্রেনিং আসে, আমি যখন পোস্ট 5 প্রেস করছি পোস্ট 5 আসছে। ক্লিয়ার? মামুন, হ্যালো মামুন, আমি মামুনকে শুনতে পাচ্ছি না। রকেট কিছুটা বুঝেছেন? হ্যাঁ, এবার লিঙ্কটা ঠিক মতো হয়েছে। তখন ওই আমরা ভেরিয়েবলের নামে ওলটপালট করে ফেলেছিলাম। হ্যাঁ, মিসম্যাচ করে ফেলেছিল। মামুনকে পাচ্ছি না, মামুনের কোনো রেসপন্স নেই। হ্যালো, হ্যাঁ আপনি রেগুলার না আপনি পারবেন। রেগুলার এক্সপ্রেশনের জন্য নর্মালি ইউআরএল ফাংশনটা ইউজ করা হয়, ইউআরএল ক্লাস ইউজ করা হয়। আমি পাথ ইউজ করে যাচ্ছি, পাথটা ইজি। ইউআরএলও যাওয়া যাবে, ইউআরএল করলে তখন আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারবো। আমি ইউআরএল দিয়েও দেখাবো, ঠিক আছে? হুম 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 তাহলে আজকে আমরা যতটুকু দেখতে চেয়েছিলাম যে একটা টেমপ্লেটের মধ্যে মানে এসটিটিপি ইউআরএল ক্রিয়েট করা, দেন তার ভেতরে কনটেক্সট পুশ করা, তারপরে হচ্ছে ইউআরএল কে আমরা অ্যাপ্লিকেশন অনুযায়ী বাইন্ড করা, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমরা ডেটাবেজের কোনো ডাটাকে কনটেক্সটের মাধ্যমে টেমপ্লেটের মধ্যে পুশ করা, টেমপ্লেটে লুপ চালিয়ে ডিসপ্লে করা এবং ডিসপ্লে করার পর সিনট্যাক্স অ্যাপ্লাই করে ক্লিকিং মানে লিঙ্কিং করা। তার মানে আমরা চাইলে তো এখন এক পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করতে পারবো না? পারা যাবে না। সো এখন তাহলে আপনারা, কালকে তো হলিডে, তো আমরা ওই মঙ্গলবারে ক্লাস দিয়েছিলাম বাট আপনারা তো কেউ করেন নাই। তো রোববারে আমি একটা ক্লাস দিতে যাচ্ছি, এবং একটু মর্নিং সেশনে মানে 10টার দিকে। জায়েদ, অনিকের তো ক্লাস থাকে রাত্রে, ওর তো সকালে হওয়ার কথা না। আমি তো ওর কথা চিন্তা করেই আমি ইয়েতে দিচ্ছি, সকালে দিচ্ছি, না হলে তো আমি রাত্রে দিতাম। আমি রকেট, হুম ঠিক আছে।
ওকে, তাহলে জায়েদ একটু অনেককে জানাবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি আবার সন্ধ্যা 6টাতেও ক্লাস নিতে পারবো, বুঝতে পেরেছি। রোববার আবার সন্ধ্যাতে আবার ওই অনিকের ক্লাস থাকে, দ্যাটস আমি সন্ধ্যাতে দেই নেই, সকালে দিয়েছি। তো সকালের সময়টাতে একটু অ্যাভেলেবেল সবাই থেকে ক্লাসটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। ওকে ওকে, দেন ঠিক আছে, আমি ভিডিওটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন।